যে কোনো মুহূর্তে আগ বাড়িয়ে হামলা চালাতে পারে ভারত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটাই আশঙ্কা করছে পাকিস্তান। সার্বিক প্রেক্ষাপটে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসলামাবাদ। এরই অংশ হিসেবে এবারে ভারতের জলসীমার কাছে যুদ্ধজাহাজের বহর মোতায়েন এবং বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে দেশটির নৌবাহিনী। মূলত ভারতকে সামরিক শক্তি দেখানোর উদ্দেশ্যেই 2 দিন ব্যাপী ওই মহড়া চালায় পাকিস্তান। সরাসরি যুদ্ধের মহড়া ছিল তা। এ সময় একের পর এক মিসাইল নিক্ষেপ করে দিল্লিকে যুদ্ধে না জড়াতে হুঁশিয়ারি দেয়া হয়। 30 এপ্রিল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া করাচির অদূরবর্তী স্থানে ভারতের জলসীমার কাছে পাকিস্তানের বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন ও সামরিক মহড়ার এ খবর জানায়। এর প্রতিক্রিয়ায় ভারতের নৌবাহিনীও আরব সাগরে জাহাজ বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করে মহড়া চালায় বলে জানানো হয়। এদিকে দখলকৃত কাশ্মীরের সীমান্তে সন্দেহজনকভাবে টহল দেওয়ার সময় পাকিস্তানি বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতের অন্তত 4টি রাফায়েল যুদ্ধবিমান পিছু হটেছে বলে জানিয়েছে ইসলামাবাদ। 30 এপ্রিল প্রভাবশালী পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ফলাও করে এই খবর ছেপেছে। ডন জানায় 29 এপ্রিল রাতে অন্তত 4টি রাফায়েল যুদ্ধবিমান সীমান্ত ঘেঁষে এলাকায় ওড়াউড়ি করছিল। তাৎক্ষণিকভাবে সেগুলোর অবস্থান চিহ্নিত করে বিমান বাহিনী। পরক্ষণেই সেগুলোকে ধরাশায়ী করতে সক্রিয় হয় পাক যুদ্ধবিমানের বহর। অবস্থা বেগতিক দেখে সাথে সাথেই পিছু হটে ভারতীয় রাফায়েলগুলো। ভারতীয় এসব যুদ্ধবিমান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের সাহস করে ওঠেনি বলে জানানো হয়। পাক বিমান বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় ভয় পেয়ে যায় ভারতীয়রা। ভারত কোনো ধরনের অনুপ্রবেশ বা হামলার চেষ্টা চালালে তাৎক্ষণিকভাবেই জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ইসলামাবাদ। এরই মাঝে ভারতের 2টি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। অন্যদিকে ভারতীয় বিশ্লেষকদের দাবি রাফায়েল পিছু হটেছে এটি পাকিস্তানের মিথ্যা প্রচারণা। নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে দেখাতে এইসব অপতথ্য ছড়াচ্ছে তারা। এগুলো এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভারতীয়দের মনোবল ভেঙে দিতেই এমন যুদ্ধ চালানো হচ্ছে। এরই মাঝে ভারতকে নতুন করে চাঞ্চল্যকর হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারত আগ বাড়িয়ে পাকিস্তানে কোনো হামলা চালালে তার পাল্টা হিসেবে আরও বড়সড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। খোদা না করুক তেমন পরিস্থিতি যেন না আসে সেই আশাবাদ ব্যক্ত করেছেন খাজা আসিফ। ভারতকে অপরিণামদর্শীর মতো বেপরোয়া কোনো আচরণ না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও। হিজল জোবায়ের, বাংলা ভিশন।